তো আমি চলে এসেছি সরাসরি একটা চাষির জমিতে। তো তোমরা দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফসল, এটা পুরো জলের তলায় আছে। তো জাস্ট দেখো যে কতটা ফসল নষ্ট হয়ে গেছে। এটা আমার কাছে এখন মানে একটা সংশয় আছে যে এদের এত ক্ষতি হলো, সেই ক্ষতির ভরপাইটা কীভাবে হবে। আছে মানে এই সাইডে যে জলটা আছে, তো এই সাইডে জলের নিচে এরকম মাটি আছে, মানে যেখানে আমরা যাতায়াত করতাম, পথ ছিল। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি আমার রাজদূত নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, কিন্তু এখন যাব সরাসরি মিষ্টির দোকানে। আর খুব তাড়াতাড়ি চলেও আসলাম আমি মিষ্টির দোকানে। 5 ধরনের মিষ্টি দাও। 5 রকমের মিষ্টি। তো মিষ্টি নাও হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়। এবার যাব আছে আমি মুদিখানা দোকানে যাব। মুদিখানা দোকান থেকে দুটো জিনিস নেবো। তো আমি চলে এলাম সরাসরি মুদিখানা দোকানে। 1.5 কিলো আলু দিয়ে দে, ঠিক আছে? আর সয়াবিন দিয়ে দিবি 10 টাকা দামের 2 প্যাকেট। মাথা চলে এসছে, এখন নিলে অসুবিধা নেই তো? আমার চুল হবে না, এত বড় করবি না যদি কখনো। তো এদিকে আমার আলু আর সয়াবিন হয়ে গেছে, এই দুটো দিয়ে দে। তো আপাতত এখনকার জন্য আমার বাজার করা কমপ্লিট। আর আমি চললাম বাড়ির দিকে। দেখি, এখন আপাতত কোনো কাজ নেই, আশা করি দেখা যাক কি হয়। আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশন ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। তো ঘরে বাজার রেখে আমি পুচকে কিনে বসে পড়লাম খাটে, কারণ মামি বাইরে কাজ করবে। ঘর পর গুছানো থেকে শুরু করে রান্না বান্না তো আছেই। আর আমি দোকান থেকে যে গজাটা কিনে এনেছিলাম, আমি আর পুচকু মিলে খাই। 2000 years later. তো ভাইকে সামলাতে আমার খিদে পেয়ে গেছে। তো আজকের মেনুতে আছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, আর এদিকে আছে মাছ ভাজা আর তরকারি। তো চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি একবারে। তো খাওয়া দাওয়া শেষ করে ভাইকে মামির কাছে রেখে, সেটা তো আগেই রেখে দিয়েছি, আমি চলে আসলাম সোজা নদীর পাড়ে। আর দেখতেই পাচ্ছ কতটা জল বেড়েছে, অসম্ভব জল বেড়েছে। কালকে যা ছিল তার থেকে অনেক জল বেড়েছে, অনেক অনেক অনেক। আর এর আগের দিন যে ভিডিওটা দেখেছো, যে খাদানের কথা বলেছিলাম, সেই খাদানটা ওই সোজা দেখতে পাচ্ছ একদম ওপারে, ওই খাদানে গিয়েছিলাম। তো গাইস দেখো, নদীতে জল বেড়েছে, বন্যা হয়েছে, আর এরা মাছ ধরছে এখানে। কত মাছ হলো আজকে? ওর মধ্যে কি মাছ? মাছ দেখি মাছ দেখি দেখি দেখি, কই মাছ কই? পাবি না তো দেখলে। হ্যাঁ, দেখা যায় ওই যে ভালোই মাছ আছে, খারাপ নেই। বড় হয়ে যায়। ভালো আছে ওইটা খাওয়া যায় ছোল হলে কাজ। তো এখানে আরও কাকারা আছে যারা মাছ ধরছে। দেখি এর মধ্যে কি মাছ? শখবর, থুইনা আর পুটি, বগা মাছ। তো এই সাইড দিয়ে যে জলগুলো দেখছো, জলের রেখাটা আছে, মানে এই সাইডে যে জলটা আছে, তো এই সাইডে জলের নিচে এরকম মাটি আছে, মানে যেখানে আমরা যাতায়াত করতাম, পথ ছিল, পুরো ঢেকে গেছে। আর যদি আমি এই দিকটা দেখাই, তো এরিয়া পার করে ওই পাশে আছে হচ্ছে তোমার অনেকের সবজি, মানে যারা চাষ করে চাষিদের। তো সেখানে জল ঢুকে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ দামোদর ব্যারেজের জল মানে কতটা বেড়ে গেছে এইদিকে। আর এই যে দেখছো বস্তা, এখানে বস্তা দেখতে পাচ্ছ, এটা শুধু বস্তা বলতে এটা পার বাঁধানো ছিল, এটা অনেক দূর ডাউন হিসাবে গেছে। এরকম পার যেরকম বাঁধানো থাকে এরকম ডাউন হয়ে তারপর নদী। তো এটা হচ্ছে সব থেকে উপরে বস্তা, তার মানে ভাবো নিচে কতটা ডাউন আছে। তো এই বন্যায় অনেকের ক্ষতি হয়েছে, হচ্ছে না, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। যারা মাছ ধরে তাদের পক্ষে তো এটা খুবই ভালো, জল বেড়েছে, অনেক মাছ আসবে। কিন্তু যারা চাষবাস করে তাদের জন্য সত্যিই খুব এটা খারাপ জিনিস যে তাদের ফসলগুলো নষ্ট হয়ে গেছে। তারা সব ফসল তুলতেও পারেনি, যে তুলে সেটা তারা স্টোর করে রাখবে সেরকমও তারা সুযোগ পায়নি। তো প্রে করো তাদের জন্য, জানি সরকার কিছু একটা করে, তাদের যে এত ফসল নষ্ট হয়েছে জানি কিছু একটা ভর্তুকি দেয়, যাতে তাদের যে খরচ হয়েছে চাষ করতে, সেটাকে তোমার বীজ থেকে চারা গাছ থেকে তাদের মানে ফলন বৃদ্ধি, মানে যাবতীয় যা যা লাগে, তো খরচ তো অনেকই করেছে না চাষিরা। তো তোমরা দেখো, প্রে করো, আর যদি ভিডিওটা শেয়ার করো, যদি তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় সরকারের কাছে, তাহলে হয়তো হেল্প তাড়াতাড়ি হবে। সব তোমাদের হাতেই। তো শেয়ার করো ভিডিওটাকে।
তো তোমাদেরকে কতটা জল বেড়েছে দেখালাম, আর এটাও বললাম যে চাষিদের কত ফসল নষ্ট হয়ে গেছে। তো সরাসরি আমি তোমাদেরকে দেখাবো যে জল উঠেছে, চাষিদের ফসল কিভাবে জলে ডুবে আছে। তো এখানে আমাদের বাড়ির পিছনেই চাষিদের জমি আছে, তো আমি দেখাচ্ছি এখানে, তোমরা জাস্ট দেখো যে কত ফসল নষ্ট হয়ে গেছে। তো আমি চলে এসেছি সরাসরি একটা চাষির জমিতে। তো তোমরা দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফসল, এটা পুরো জলের তলায় আছে। তো জাস্ট দেখো যে কতটা ফসল নষ্ট হয়ে গেছে। এটা সম্ভবত চিচিঙ্গা গাছ। তোমরা জাস্ট দেখো এই পুরো জমিটার ফসল জলের তলায়। শুধু এখানেই না, ওই দূরে যত দূর দেখছো ওই পাশে আছে, এইদিকে আছে, ইভেন এই সোজা ওপারেও আরও সব জমি আছে। পুরো জমির ফসল জলের তলায়। এই যে যারা চাষ করেছে এই জমিতে, তাদের ফসল পুরোটা নষ্ট হয়ে গেছে। তো আমার কাছে এখন মানে একটা সংশয় আছে যে এদের এত ক্ষতি হলো, সেই ক্ষতির ভরপাইটা কীভাবে হবে। মানে তাদেরকেও তো তাদের মানে সংসার আছে, তাদের পেট আছে, তাদের বউ বাচ্চা আছে, তাদেরকে সামলাবে কী করবে যাতে ফসলটাই না থাকে। এই ফসল চাষ করেই তো তারা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, তাই না? আর ইভেন যদি এদের ফসল নষ্ট হয়ে যায় তো আমরাই বা খাবো কি, সেটাও ভেবে দেখো। এদের ফসলে তো এরা চাষ করে, সেটাই তো বাজারে বিক্রি করে, আমরা কিনি, আমরা খাই, তাই না? তো সত্যি খারাপ লাগছে ব্যাপারটা, বন্যাতে যে এত মানুষের ফসল নষ্ট হয়ে যায়। তো এখানে জানি না কিভাবে এদেরকে সাহায্য করব, কিভাবে করা উচিত। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তোমরা বলো, সবাই মিলে একবারে সাহায্য করব। যাদের ফসল নষ্ট হয়ে গেছে তাদেরকে হেল্প করব। আমার শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ভিডিওটাকে শেয়ার করো, যাতে কোনো উচ্চ পদস্থ মানুষের কাছে আমার ভিডিওটা যায়, আর তারা জানি এই যে যাদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে জানি হেল্প করে। একটু পাশে তাদেরও দাঁড়ানো উচিত। আমরা কি, আমাদের কাছে টাকা আছে, আমরা দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে পারবো, তাদের ফসল যদি নষ্ট হয়ে যায় তারা কী বিক্রি করবে, তাই না? তো শেয়ার করো।